কেন এত ভয় আপনাদের যে আহলে হাদিসরা কথা বললে আপনার মিলাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই, আহলে হাদিসরা বক্তব্য দিলে আপনার জিলাপির ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই, আহলে হাদিসরা বক্তব্য দিলে আপনার পীরের ব্যবসা খানকার ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই, আপনার বিদআতের ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই, আপনার শিরকের ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই ভয় লাগে। এজন্য তওবা করে ফিরে আসতে হবে, ভয় না করে নিজেও পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার মতো ভ্রান্ত হুজুরের দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে। এজন্য সতর্ক থাকবেন। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত আদায় করে কিন্তু অমনোযোগী উদাসীন। প্রত্যেকেই যারা এখনো পর্যন্ত সালাতের এ টু জেড বুঝেন নাই, ওই যে বলেছিলাম না যেগুলো জানেন না, ইমাম সাহেব আপনার কাছে কেন যাবে? আপনি ইমামের কাছে গিয়ে নিজে ইলম অর্জন করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। ইমাম সাহেবের কাছে আপনি যাবেন, ইমাম আপনার কাছে আসবে কেন? আপনি নিজে গিয়ে ইলম অর্জন করার চেষ্টা করবেন। আর সালাত আদায় করতে হবে রাসূলের পদ্ধতিতে, সহিহ পদ্ধতিতে। সহিহ পদ্ধতি ছাড়া কোনো বেদাতি পদ্ধতির সালাত চলবে না। সহিহ পদ্ধতিতে সালাত আদায় করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। তা না হলে আপনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন হয়ে যাবেন। তারপরে আয়াত আল্লাহ বলছেন